নমস্কার বন্ধুরা। আমরা আজকে সপ্তমে শুক্র, শনি এবং রাহুর অবস্থানজনিত ফল নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা লগ্ন সাপেক্ষে প্রথমে দেখাবো যে শুক্র যদি অবস্থান করে তাহলে আমরা কী কী ফলাফল পেতে পারি। শুক্র সপ্তমে অবস্থান করলে দাম্পত্য সুখের ক্ষেত্রে একটি অনুকূল যোগ। জাতকের স্ত্রী সুন্দরী না হলেও একটা কমনীয় হয়ে থাকে এবং তার প্রভাব জীবনে অনুকূলভাবে প্রকাশ পায়। বিবাহের পর আর্থিক তার উন্নতি হয় এবং জাতক বিবাহ সূত্রে লাভবান করেন। জাতকের খুব কম লোকের সাথে শত্রুতা হয়, বিবাদ হলেও তা আপোষে মিটে যায়। তার বন্ধু ও পরিচিতির সংখ্যা বেশি হয়। সপ্তমস্থ শুক্র অনুগৃহীত হলে অংশীর সাহায্যে ও বিবাহের দ্বারা তার অর্থাগম হয়। বিবাহিত জীবন তার সুখের হয়ে থাকে। এবার আমরা চলে আসব, যদি দেখা যায় যে লগ্নের সপ্তমে শুক্র অনুগৃহীত আছে, সেক্ষেত্রে আমরা এই ধরনের ফলাফলগুলি পেলাম। এবার আমরা যদি দেখি যে এবার আমরা দেখব কি যে লগ্নের সপ্তমে শুক্র কিন্তু অনুগৃহীত অবস্থায় নেই, পীড়িত অবস্থায় আছে। তখন বিবাহিত জীবনে সুখের বিশেষ হানি করে না বটে, কিন্তু মামলা মকদ্দমার ব্যাপারে পরাজয় ও মনকষ্ট নির্দেশ করে। শনি বা চন্দ্রের দ্বারা যদি পীড়িত হলে দাম্পত্য জীবনে দুঃখ বা বিবাহে বাধা নির্দেশ করে। বৃহস্পতির দ্বারা পীড়িত হলে স্ত্রী পুত্রের বিষয়ে অশান্তি সূচনা করে এবং বিবাহে বাধা বা বিলম্ব নির্দেশ করে। তাহলে লগ্নের সপ্তমে শুক্র যখন আমরা দেখব যে অনুগৃহীত অবস্থায় আছে তখন একরকম ফলাফল, আবার পীড়িত থাকলে তার এক ধরনের ফলাফল। অতএব লগ্নের সাপেক্ষে শুক্র থাকলে কোনো একটা নির্দিষ্ট অবস্থা তৈরি হবে এরকম আগে থেকে বলা সেইভাবে যায় না। দেখতে হবে তার পার্টিকুলার চার্টে শুক্র কী অবস্থায় আছে, কতটা শক্তিশালী এবং অনুগৃহীত হয়েছে কিনা বা পীড়িত অবস্থায় আছে কিনা, তার উপর বেশ করে ফলাফল নির্ধারিত হবে। এবার আমরা চলে আসবো কি যে লগ্নের সপ্তমে যদি শনি থাকে, যেমনটা আমরা এখানে দেখিয়েছি যে লগ্নের সপ্তমে শনি আছে, তাহলে বয়স্ক মহিলার সঙ্গে তার বিবাহ হতে পারে এবং বিবাহে বাধা নির্দেশ করে। স্ত্রীর মধ্যে একনিষ্ঠতা প্রবল থাকবে। স্ত্রীর মধ্যে প্রণয়িনী ভাবের চেয়েও গৃহিণী ভাব একটু বেশি পরিলক্ষিত হবে। স্ত্রী সমশালী হবে এবং গৃহকর্মে সে পটু হবে ও কর্তব্যপরায়ণ হয় যদি দেখা যায় যে লগ্নের সপ্তমে শনি অবস্থান করছে। বিবাদ বিসংবাদে জাতকের সৌভাগ্যশালী বলা চলে না। দীর্ঘস্থায়ী শত্রুতা অনেক হতে পারে। শত্রুর দ্বারা নানা রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, মানে শত্রুর ষড়যন্ত্রেও তার ক্ষতি হতে পারে যদি লগ্নের সপ্তমে শনি থাকে। অংশীদারি যারা থাকবে তাদের সঙ্গে কাজ করা তার পক্ষে অনুকূল হবে না। অনেক সময় অংশীর বিপদের জন্য তার নিজেকে ক্ষতিগ্রস্ত হতে হয়। শত্রু সহজে নষ্ট হয় না। শত্রুতার জন্য জাতকের জীবনে অনেক দুঃখ আসে এবং উন্নতিতে তাকে বাধা পেতে হয় যদি দেখা যায় কি আমরা যে তার লগ্নের সপ্তমে শুক্র পীড়িত অবস্থায় আছে, তখন এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। তো এবার আমরা তৃতীয় গ্রহেতে চলে আসব এবং তার আগে আমরা একটু জেনে নেব যে সপ্তমস্থ শনি যদি পীড়িত হয় এবং তার পীড়িত হওয়ার প্রবণতাটা যদি পীড়িত অবস্থাটা যদি অনেক বেশি শক্তিশালী হয়, তখন তার দাম্পত্য জীবন দুঃখময় হয়। শত্রুর উৎপীড়নে তার দুর্ভাগ্য ও অবনতি হতে পারে। সপ্তমস্থ শনি যদি অনুগৃহীত হয় তাহলে জাতকের দাম্পত্য জীবনে প্রায় শান্তিপূর্ণ হয় না এবং স্ত্রীর ধৈর্য, সহনশীলতা ও মিতব্যয়িতার গুণে জাতকের উন্নতি করতে সক্ষম হয়। তো দেখা যায় কি যে শনি যদি পীড়িত অবস্থায় থাকে সেক্ষেত্রে স্ত্রীর মধ্যে দাম্পত্য শান্তিপূর্ণতা অনেক নিম্ন পর্যায়ে পৌঁছে যায়। আর যদি দেখা যায় যে অধিগৃহীত অবস্থায় আছে শনি, সেক্ষেত্রে শান্তিপূর্ণ ভাবটা আগের থেকে কিছুটা হলেও তৈরি হয়। দাম্পত্য জীবনে যে শান্তিপূর্ণতা যদি অনুগৃহীত হয় শনি কোনো পজিটিভ গ্রহ দ্বারা, তাহলে তার শান্তিপূর্ণ অবস্থাটা কিছুটা হলেও সে পায়। পীড়িত হলে তো তার সমস্যা সব থাকবেই,
কিন্তু অনুগৃহীত হলে কোনো পজিটিভ গ্রহ দ্বারা, সেক্ষেত্রে আমরা দেখব কি যে দাম্পত্য জীবনে যে শান্তি প্রিয়তাটা সেটা কিছুটা হলেও বজায় থাকে। এবং আরেকটা ব্যাপার যে বললাম যে স্ত্রীর ধৈর্য, সহনশীলতা ও মিতব্যয়িতার গুণে জাতক উন্নতি করতে সক্ষম হয়। পরোক্ষভাবে তার উপর একটা পজিটিভ প্রভাব পড়ছে স্ত্রীর এই ধরনের গুণাগুণগুলি তৈরি হবে যদি সপ্তমে শনি অনুগৃহীত অবস্থায় থাকে। তো এবার আমরা তৃতীয় গ্রহতে চলে আসবো যে লগ্নের সপ্তমে যদি রাহু অবস্থান করে তাহলে কি হয়, দাম্পত্য অশান্তি, বিবাহে বাধা, বিশৃঙ্খল পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে জাতকের বিবাহ হতে পারে। নিচুকুল অথবা গুপ্তভাবে বিবাহ হতে পারে। অনেক সময় বিবাহের পর দেখা যায় কি সব স্থির হয়ে যাওয়ার পরও বিবাহ ভেঙে যেতে পারে। মানে লগ্নের সপ্তমে যদি রাহু থাকে তাহলে একটা যোগাযোগের একটা বাধা তৈরি হতে পারে। লগ্নের সপ্তমে রাহু থাকলে সব কিছু ঠিকঠাক থাকার পর ভেঙে যেতে পারে। বিনা বিবাহে কারো সাথে স্বামী স্ত্রীর মতো বসবাস করতে পারে। বিবাহিত জীবনে স্ত্রীর সাথে বনিবনা হয় না। বিনা কারণে অপরে তার শত্রু হয়ে দাঁড়ায়। শত্রুর ষড়যন্ত্রে তাকে বিপদগ্রস্ত হতে হয়। অংশীদারিতে কাজ করলে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাহলে আমরা এই লগ্নের সপ্তমে রাহু থাকলে একটা প্রতারণার একটা জায়গা আমরা এখানে লক্ষ্য করব। সপ্তমস্ত রাহু যদি পীড়িত হলে জাতকের বিবাহ নাও হতে পারে, অথবা এমনও বিবাহ হতে পারে যা সমাজে নিন্দিত। জাতকের দাম্পত্য জীবন বিষময় হয়ে উঠতে পারে। শত্রুর দ্বারা বিশেষ উৎপীড়িত হন। শত্রুর উৎপীড়নে স্থানচ্যুত হওয়া অসম্ভব কিছু নয়। সপ্তমস্ত রাহু অনুগৃহীত হলেও বিশেষ কিছু দিতে পারে না।